গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। রান্নার এদিকে চলে এলাম আর আমার বাজারও চলে এসছে। বাজার থেকে আজকে এসছে তেলাপিয়া মাছ, আর তেলাপিয়া মাছটা আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন আমি কড়াইতে ভেজে নিচ্ছি। আর একটা একটা করে মাছ ভেজে তুলে রাখছি যাতে ভালোভাবে ভাজাটা হয়। আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো কেটে রেখেছি। এখানে ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজ, সমস্ত কিছু, কাঁচা লঙ্কাও আছে, আদা, সমস্ত কিছু খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে দেখো মশলাটা বেটে নিয়েছি। আদাটা কেটে রেখেছিলাম আর পেঁয়াজ এখানে বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরে সমস্তটা একসাথে। আর এই দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে, অনেকটা কষানো হয়ে গেছে, একদমই কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো, ফুটতে থাকবে একটু। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে, কেননা ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছি, মাছও ভেজে তুলে রেখেছি, এগুলো এখন দেবো না। জলটা দিয়ে, জলটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে মাছগুলো দেবো। তারপর ফুটে উঠলে ফুলকপিগুলো দেবো। দেখতেই পাচ্ছ জল ফুটে উঠেছে, উঠে এর মধ্যে আমি মাছ, ফুলকপি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর আমার রান্নাটা অনেকটা হয়ে এসছে, একদমই কমপ্লিট। আর ঝোলটাও টানাবো না, কেননা মাছের মধ্যে যদি আরও ঝোল টানিয়ে দিই তাহলে এখানে ঝোল, মাছ আর ফুলকপিগুলোই শুধু থাকবে, তখন আর ঝোল পাওয়া যাবে না খেতে বসে। সেই জন্য চলো, আমার গরম গরম রান্না হয়ে গেছে আর গরম গরম খেতে বসে যাব। আর দেখো আমি খেতে বসে গেছি। কর্তামশাই তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে গেছেন। আর এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি আর মাছের ঝোল নিয়ে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। চলো আমি এবার খেয়ে নিই, কেননা বেলা তো হয়ে গেছে আর কর্তামশাই তো খেয়ে কখন চলে গেছে। তবে তারা নেই, ধীরে স্থিরেই খাবো আর আস্তে ধীরে খাবো, কেউ বলারও নেই। চলো খেয়ে টেয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। চাপ নেই, কোনো চাপ নেই। কিছুক্ষণ আগে অনেক চাপ ছিল আর এখন একটুও চাপ নেই। মাথার উপর দিয়ে কিছুক্ষণ আগে ঝড় চলছিল, সেই জন্য আর এখন তাড়া নেই। চলো, তাড়া না থাকলে কী হবে, কাজগুলো তো আমাকেই করতে হবে। মোছামুছি, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে দুপুরে কী রান্না করলাম, কী খেলাম, সেটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়েছে, মানে রান্না করতে করতে রান্না করছি, রান্না শেষও হয়নি, মানে ফুটছে ঝোল। তখন কর্তামশাই বলিও নি আগে যে আমি 2টোর সময় বেরিয়ে যাব, খেলা আছে কোথায়, কাকুর গাছি না কোথায় খেলা আছে, 2টোর সময় বেরিয়ে যাবো। যখন আমি মানে হচ্ছে তখন বলছে ভাত হয়েছে, ভাত দিয়ে দাও, আমি 2টোর সময় বেরিয়ে যাবো। আমার তখন মাথার উপর দিয়ে এখন ঝড় চলছে। আমি হ্যাঁ, সকালে যখন মাছ আনলো, বাজার করলো, তখন তো মানুষ বলে যে তার 2টোর সময় বেরোবো, সেই বুঝে রান্না করো। আমি আমার মতন ধীরে ধীরে করছি। আর এমনিতেও দেরি করে আনে, যাই হোক, তখন উঠোপাটা করে সমস্ত ভাত করে দিলাম, দিয়ে খেতে দিয়ে দিলাম একদিকে, খেতে দিয়ে আর একদিকে আমি ঝোল ফোটাচ্ছি। ওই ফোটাতে ওকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর তরকারি ছিল, পুঁই শাকের তরকারি ছিল, ওটাও ছিল, ওটা দিয়ে খেতে শুরু করে দিয়েছিল। ওটা ভাতটা দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে খেতে শুরু করে দিয়েছিল। তারপরে আমি ওটা দিয়েছি, তারপরে খেয়ে দিয়ে তো ও নাকে মুখে দিয়েছে। মানে ও ঠিকভাবে তাড়াহুড়ো করে, আমাকে যেমন ঝড় তোলে, ও নিজেও তেমন হুটোপাটা করে খায়। আমারই ভয় লাগে যে ভীষণ না লেগে। সেই হুটোপাটা করে খেয়ে দিয়ে সব ছেলেপুলেরাও চলে এসে ও স্যার বলে ডাকছে। ওরও খাওয়ার মানে খাবেই না, তখন বলছে আমি এসে খাবো, এই আর এখন আর খাবো না, রাত্রে খাবো। আমি ওই জন্য তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিলাম, দিয়ে খেতে গেছে, এইটাই শান্তি। খেয়ে তারপরে চলে গেছে। তারপরে আমি অনেকটা বাদে খেয়েছি, কারণ আমি সমস্ত পরিষ্কার করে ওখানে মশলা বেটেছি, একটু জায়গায় সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে একটু পরে গরম যা পড়েছে 1 দিন ধরে, একটু রেস্ট নিয়ে তারপরে আমি খেয়েছি। সেই আমি যখন খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে আমি এখন তো কোনো চা ছিল না, ধীরে ধীরে কাজকর্ম করে আর এসে বসে এখন ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম, বলতে এলাম যে এই ব্যাপার ছিল। তো এখনও তো আসেননি, কখন আসবেন জানি না। আর আমি এখন মুড়ি আছে, চানাচুর আছে, তা ভাবছি খেয়ে নেবো বা কিছু। তা আবার খেয়ে নিলেও সমস্যা, খেয়ে নিলেও আবার কি নিয়ে আসবে তার নাই ঠিক, সেই রাত্রিবেলা করে আমার খেতে হয়। তাই আমি বসে এই ঠাকুরের প্রসাদে আপেল আছে, আপেলটা খাবো, খাইনি, আপেলটা খাবো। তারপরে ওই দেখি কিছু, যদি অনেকটা দেরি হয়ে যায়, অনেক রাত হয়ে যায়, তাহলে আমি মুড়ি খেয়ে নেবো। আর যদি তাড়াতাড়ি চলে আসে তো ভালো। চলো আবার পরে তোমাদের সঙ্গে আপডেট দিই কী করি না করি।
আমার টিফিনও চলে এসছে। টিফিনে আগে আজকে এসছে দেখো এগরোল, আর এগরোলটা পুরোটা খাবো না বলে অর্ধেকটা কর্তামশাইকে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমি নিয়ে খাচ্ছি। আর রাত্রিরে খাবার নিয়েও বসে পড়েছি। রাত্রিরে খাবারে এখানে আছে মাছ আর রুটি, মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে আর রুটি। ও তো পুঁই শাকের তরকারিটা খেয়ে বাটিতে বললো আমাকে মাছের ঝোল দিয়ে দাও, তাই আমি ওই অত বড়ো বাটির মধ্যে মাছের ঝোল দিয়ে দিয়েছি। কেননা ঝোলটা যদি পাতে দিয়ে দিই তাহলে রুটিগুলো একদম পুরো ভিজে যায়, ভালো লাগে না তখন খেতে, আর বাকি ঝোলটা তো বেঁচেই গেছে। চলো খেয়ে দিয়ে নিই, এটা রাত্রিরে ডিনার শেষ করে নিই, তারপরে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো একদম দাঁত ব্রাশ খেয়ে দিয়ে উঠে চলে গেছে দাঁত ব্রাশ করতে। আর আমার তো এখনও অনেক কাজ বাকি আছে। আর আজকে সত্যিই খুব ভালো হয়েছে, অনেক দিন বাদে ফুলকপি খেয়েছি। ফুলকপিটা খুব সুন্দর, দেশি ফুলকপি, আর খেতেও অনেক স্বাদ। অনেক দিন পর খেয়েছি, খুব ভালো লেগে। এই মাত্র খাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর একজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করা হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়েছে। আর যে মোবাইল দেখছে না, দেখছি তো শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। কেননা জার্নিং করে এসছে, সারাদিন চিৎকার চেঁচামেচি করেছে, খেলার মাঠে তো চিৎকার চেঁচামেচি হয়, চিৎকার করে করে বাচ্চাদের বলে, খেলার ব্যাপারেই বলে। সেই হয়তো চিত্রিত বলছে তাড়াতাড়ি আসলো খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে। আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমি ব্লগটাও শেষ করতে হবে, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, বক করে নিই। তেমন তো সারাদিন করতে পারিনি। আর সন্ধ্যেবেলা তো কথা বলেছি, বললেও কী হবে, তোমাদের সঙ্গে কথা বলার পর আমি মেশিনে বসেছিলাম, যেইটুকুনি বাকি ছিল সেইটুকুনি কমপ্লিট করেছিলাম। জামা দুটোই কমপ্লিট হয়ে গেছে, কেননা নিজেরটা করি না করি লোকের জিনিস যখন দায়িত্ব করে নিয়েছি কমপ্লিট তো করতেই হবে। তাই ওই দুটো কমপ্লিট হয়ে গেছে। বাচ্চারা ভাবছে আরও রয়েছে, আরও লোকের জিনিস রয়েছে। আমি কখন কী করবো জানি না, একটু সময় পাই না, সময়ের এত অভাব। মানে খেতে খেতেই সন্ধে হয়ে যায়, খেতে খেতে কাজকর্ম সাথে সাথে বসতেই সন্ধে লেগে যায়। তারপর সন্ধে দিতে সন্ধে দিয়ে তারপরে এসে বসবো কি, তারপরে আমার কাছ থেকে রিলস করতে হয়, ওইগুলো করি। আর বসার টাইম নেই, তারপরে আবার বসবো কি, বসে আবার চাল ভেজাতে যাবো, করতে যাবো। তাই আজকে আর চাল ভেজাতে যাইনি, কারণ ও দেরি করে এসছে। আর রাত্রে বললো তা কী করবে না করবে, রাত্রিতে বললো যে তাহলে কী খাবে। আমি বললাম ভাত করছি, বললো না ভাত আর করতে হবে না, তাহলে রুটি বলে দিচ্ছি, রুটি নিয়ে চলে আসবো। তাই রুটি নিয়ে এসছে। আর আমার তো মাছের ঝোল করা ছিল, দুপুরে ভাত খেয়ে মাছের ঝোল করা ছিল, আর ফুলকপি আলু দিয়ে বেশ ভালোই হয়েছে। তো আর পুঁই শাকের তরকারিও ছিল, ওটা দিয়ে রুটিটা ভালো মতন হয়ে গেছে। আরও মাছের ঝোল বেঁচেও গেছে, মাছও রয়ে গেছে, মাছের ঝোলও আছে। এই হলো ব্যাপার। আর ওর মতো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, যাই না। আর সেই আসার সময় সেই এগরোল আবার নিয়ে এসছে। এই জন্য আমি বসে থাকি যে খাবো কি খাবো না। আসার সময় বললে তো ফোন করে যে আমি এগরোলটা নিয়ে যাচ্ছি, না নিয়ে আমাদের কি হাতে করে নিয়ে চলে এসছে, গরম গরম খেয়ে নাও। তা আমি তো জানো আমি একটা অত বড় কোনো সময় মানে অনেকেই আছে কি সুন্দর খেতে পারে, একটা গোটা খেয়ে নিতে পারে, কিন্তু আমি এগরোল এইখানকার এগরোল না, আমাদের ওখানে বেশ পাতলা রুটির এগরোল হয়, ওগুলো একটা খেতে পারি। এখানে যে মোটার এগরোল প্রথমত ভালো লাগে না, আর দ্বিতীয়ত খেতেও পারি না। তা নিয়ে আসতে আর অত বেলা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তাই আমি বললাম এখন এগুলো যদি খাই তাহলে তো আমি আর ভাত খেতে পারবো না। আমি তো ভেবেছিলাম ভাত করবো, তা আমি বললাম না, আমি তো এগুলো এখন খাবো না, আর এনে হাতে করে নষ্ট করেও লাভ নেই। তা ওকে অর্ধেকটা দিলাম, আমি অর্ধেকটা নিলাম, বললাম না নিজে খেতে হবে না, খেলে আমি একা এতটা এগুলো এখন বসে খাবো না, আমি রাত্রে ভাত খাবো, খেয়ে ঘুমাবো। তা তখন বলে ভাত আর করতে হবে না, এগুলোটা খেয়ে নিই, আমি রুটি বলে দিচ্ছি। সেই জন্য এগুলো খেয়েছি বলে আর ভাত করিনি, কেননা দুটো রুটি খেলেই হয়ে যাবে। তাই দুটো রুটি দিয়ে একটু ঝোল, মানে একটু ফুলকপি একটু আলু নিয়ে খেয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর মাছ তো কিলোই। এটাই ছিল আজকে রাত্রির ডিনার, সেরে নিয়েছি, নিয়ে তো ঘুমাচ্ছে। আর বিশেষ কিছু বলার নেই, কী আর বলবো, সারাদিন মোটের ওপর টুকটুক করে কেটে যাচ্ছে। আর সময় কীভাবে চলে যায় বোঝাও যায় না। আর দুদিন ধরে বেশ ভালো গরম পড়েছে, আর বৃষ্টি হচ্ছে। এই সারাদিন পরে এই যে সন্ধ্যেবেলা বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হলো। ও তো এসেছে মনে হয় ভিজেই এসছে। আমি আর জিজ্ঞেস করলাম না, দেখলাম তো চুলগুলো উস্কো, তার মানে ভিজেই যে মাথাটায় একটু জল পড়েছেই, জিনিসটাও দেখতে হবে নিয়ে গেছে কোথায়, ভিজেই গেছে। এই হলো ব্যাপার, ভিজেই এসছে হয়তো। বললো না কিছু, আমি বলবো কিছু যে বৃষ্টি পড়ছে যখন কোথাও একটা দাঁড়াতে পারতো, দাঁড়াবেও না বৃষ্টির মধ্যে, ছাতাও নিয়ে বেরোবে না। খুব উচিত কারণ হলে হয়তো কোনো সময় বাইরে যাচ্ছে আর দেখছে বৃষ্টি পড়ছে, তাহলে হয়তো বললো ছাতাটা দাও বা কিছু এরকম। আর ছাতাটা নিয়ে আবার ওইরকম ভেজা ছাতা নিয়ে দলা করে রেখে দেবে। আর ডাঁটি খোলে না, মানে হ্যান্ডেলটা খুলছে না। সেদিনকে তো তাই ছাতা নিয়ে বলছে এই হ্যান্ডেল খুলছে না, আমি তো যেটুকুনি খুলেছে ওইটুকুনি ছোটো করে নিই, এইটুকুনি খুলেছে মানে ওইটুকুনি ছোটো করে নিও, বড় লম্বা হয় তো, লম্বা আর হচ্ছে না। এই করে আমি ও যখন ছাতা নিয়ে আসে তখনই আমি সঙ্গে খুলে মেলে দিই, তাহলে কি হাওয়াতে শুকিয়ে যায়, তাহলে খড়খড়ে থাকবে, শুকনো থাকে, ভালো থাকে। আর ওই ভেজাটা থাকলেই ওটা জং করে যায়, আটকে যায়, লক হয়ে যায়, এরকম হয়ে যায়। তো এই হলো ব্যাপার। সারাদিন তো এইভাবে মোটের উপর চললো টুকটুক করে। পুজো আসছে, আনন্দ কি চারিদিকে যা আনন্দ, মানে চারিদিকে যা পরিস্থিতি, তাতে পুজোর আনন্দ করার কিচ্ছু নেই। মানে একদিকে চারিদিকে বন্যা শুনছি, বন্যা হচ্ছে,
যে ভাটাল ভাটাল ওদিকে নাকি বন্যা হয়েছে, আবার শান্তিপুরের এদিকেও নাকি দিদি আজকে সকালে বললো ওইদিকেও নাকি জল চলে আসছে, তাহলে ওদিকে জল চলে আসলে ওদিকে টুনিমুনি সব ভেসে যাবে। আর পুজোর কী আনন্দ, পুজোর আনন্দ নিয়ে আনন্দ হয়ে যাচ্ছে। আর সত্যিই তো পুজোর আনন্দ আমরা করবো, আর যেসব মানুষদের বাড়িতে জল উঠে গেছে তারা সত্যি খুব কষ্ট করে রয়েছে। জলের মধ্যে পোকামাকড় কত থাকে সব, আর শুধু পোকামাকড় বলে না, সব কিছুতেই সমস্যা, টয়লেট বাথরুম পায়খানা মানে সব কিছুতেই তাদের সমস্যা হচ্ছে, রান্না বান্না সব কিছু, বাজার ঘাট। সত্যি তো আনন্দ, পুজোর আনন্দ আমরা করলে হবে? যেসব মানুষ কত বাচ্চারা এই জলের মধ্যে রয়েছে, অনেকের ঘরের ভেতরেও হয়তো জল ঢুকে গেছে, দেখছি তো পুরো একদম জলে জলাকার, সব কল টলগুলো ডুবে গেছে। সত্যি খুবই খারাপ। এই পুজোর সময় এরকমভাবে বন্যা করলে তো সত্যিই খারাপ লাগে। আর বন্যা না হলেও তো মানে বৃষ্টি হলে তো আর বৃষ্টিটাকে কেউ আটকাতে পারে না, ওটা তো প্রাকৃতিক নিয়মে বৃষ্টি হবেই। বৃষ্টি হলেই জল বাড়ছে, আর জল বাড়লেই তো জল ছাড়তে হবে না, জল না ছাড়লেও তো সমস্যা, জল না ছাড়লে আবার বাঁধ ভেঙে গেলে আরেক সমস্যা, মানে যাও একটা জায়গায় হয়তো তোর পুরো ভেসে যাবে, তাই না? হ্যাঁ, এবার সেটা বুঝে করতে হবে, একদম হরহর করে আমি ছেড়ে দিলে তো হবে না। যাই হোক, যারা আমরা তো এসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, বুঝিও না, বলতে হয় তাই বলে দিচ্ছি, কিন্তু যারা ছাড়ছে, যারা এইসব ব্যাপার নিয়ে চর্চা করছে তারাই বেশি ভালো বলতে পারে, বেশি ভালো জানবে। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আর আজকের মোটামুটি দিনটা ভালোই কেটেছে মোটের ওপর। আর সন্ধ্যেবেলায় এগরোল খেয়েছি, আর রাত্রিবেলা রুটি দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেয়েছি, বেশ ভালোই খেয়েছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর অনেকদিন পর ফুলকপি খেলাম, সত্যি ভালো লাগছে। আর ফুলকপিটা দেশি ফুলকপি ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু বড় বড় মানে ছোটো ছোটো এরকম ফুলকপি এনেছে, টাইট, খুব সুন্দর ছিল। আর অনেকদিন বাদে খেয়েছি তো বেশ ভালো লাগছিল, নাহলে আমি এই ফুলকপিগুলো একটা খাই না। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, গুড নাইট।